আজ আমরা জানব গ্রাম পঞ্চায়েতের বার্ষিক যে বাজেট হয় সেটা সম্বন্ধে। আমরা আলোচনা করব ২০২৫-২৬ অর্থবর্ষের যে বাজেট, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে অ্যাকশন প্ল্যান তৈরি হয়, যার ভিত্তিতে সারা বছর ধরে কাজ হতে থাকে। তো আমরা সেই ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট সম্পর্কে জানব গ্রাম পঞ্চায়েতের। বছরের মাঝামাঝিতেই সরকার একটা শিডিউল দিয়ে দেয় কবে কোন সভা অথবা কবে কি মিটিং করতে হবে এই বাজেট তৈরি করার জন্য। তো চলুন দেখে নেই সেই মিটিং এর ডেট গুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অর্ডার বের হয়েছিল, যেটা কিনা ২০/৯/২০২৪ বের হয়েছিল, যেটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেকশন থেকে এসেছিল। তো সেখান থেকে একটা রুল আউট অফ পিপলস প্ল্যান ক্যাম্পেইন ২৪-২৫ ফর প্রিপারেশন অফ পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানস, যেটা কিনা ২৫-২৬ সালের জন্য। ঠিক আছে? যেটা কিনা আমাদের ই-গ্রাম স্বরাজে আপলোড করতে হয়। তো সেটা সম্বন্ধেই দেখে নিই যে কবে কোন ডেটে কি মিটিং করতে বলেছিল। লাস্টের দিকে ডেট গুলো দেওয়া আছে। এখানে দেখুন, আ এখানে বলে দিয়েছে এটা গ্রাম পঞ্চায়েতের জন্য, এটা পঞ্চায়েত সমিতির জন্য, এটা জেলা পরিষদের জন্য। এখানে বলেছে কি প্রিপারেশন অফ ড্রাফট প্ল্যান অ্যান্ড বাজেট, অর্থাৎ ড্রাফট একটা প্ল্যান বাজেট বানাতে বলেছিল, সেটা ২৫/১১ র মধ্যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। স্পেশাল মিটিং ডাকতে বলেছিল একটা, সেটা কবে ২৬/১১ র মধ্যে। এই মিটিং গুলো অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে? গ্রাম সংসদ সভা এটা হলো ৩০/১১/২০২৪ এর মধ্যে কমপ্লিট করতে বলছিল। কারণ আমরা জানি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যতজন পঞ্চায়েত থাকে অথবা সংসদ থাকে, সেই সংসদ ভিত্তিক একটা করে মিটিং করতে হয়। যেই মিটিং এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের আয় ব্যয়, তারপর গ্রাম পঞ্চায়েতের কি স্কিম হয়েছে সারা বছর ধরে, প্লাস হলো গিয়ে পরবর্তী বছরে অর্থাৎ ২৫-২৬ অর্থবর্ষে কি কি কাজ ধরা হবে, সেগুলো একটা গ্রাম সংসদ থেকে উঠে আসে। সেই গ্রাম সংসদ থেকে উঠে আসার পরে কি হয়, একটা সেকেন্ড সভা মিটিং হয়, অর্থাৎ গ্রাম সভা হয়। সেটা হলো গিয়ে ২/১২ র মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে, অর্থাৎ ২/১২ র মধ্যে এনিহাউ কমপ্লিট করতে হবে। তো তারপরে কি হয়, এইবার একটা গ্রাম পঞ্চায়েতের যতগুলো গ্রাম সভা থাকে, সেখান থেকে উঠে আসা স্কিমগুলো গ্রাম সভায় পেশ হয়। সেই গ্রাম সভাতেই পাস হওয়ার পরে যতগুলো স্কিম ঠিক হয়, সেগুলোই পরবর্তীতে ২০২৫-২৬ অর্থবর্ষে উম বাজেটের জন্য চলে যায়। অর্থাৎ অ্যাকশন প্ল্যান তৈরির জন্য চলে যায় এবং সেই অনুসারেই পরবর্তীতে কাজ হতে থাকে। এবং কি বলেছে, এই যে বাজেটটা মানে অ্যাকশন প্ল্যানের জন্য স্কিমগুলো রেডি করা হলো, সেগুলো ই-গ্রাম স্বরাজ, অর্থাৎ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, সেখানে আপলোড করতে হয়। কত টাকা কি পারপাসে ধরা হয়েছে সবকিছু ধরা হয়। তো আজকে আমরা সেটাই দেখাবো যে কি করে গ্রাম স্বরাজের থেকে আমরা আমাদের এরিয়ার বা গ্রাম পঞ্চায়েতের কি কি কাজ ধরা হয়েছে সেগুলো জানতে পারি। অলরেডি এখানে দেখুন ফাইনাল আপলোডিং ইন প্ল্যান ই-গ্রাম স্বরাজ, অর্থাৎ যে ফাইনাল যে অ্যাকশন প্ল্যানটা বা বাজেটটা, সেটা কিন্তু অলরেডি ১৫/১ এর মধ্যে, অর্থাৎ ১৫/১ তারিখের মধ্যে পোর্টালে, অর্থাৎ এই গ্রাম স্বরাজের পোর্টালে আপলোড করার জন্য বলে দেওয়া হয়েছে। অলরেডি গ্রাম পঞ্চায়েতগুলো আপলোড করে দিয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আমরা সেটাই দেখব যে এই বছরের জন্য কি, কি স্কিম অথবা কি, কি অ্যাকশন প্ল্যানে কাজ ধরা হলো সেটা আমরা ডিটেইলস এ দেখব। তো এর জন্য কি করতে হবে আপনাকে? একদম সহজ পদ্ধতি, আপনি বাড়িতে বসে মোবাইলে অথবা ল্যাপটপে এই কাজটা করতে পারবেন। সেটা কি? আপনি ১ম এ Google এ যাবেন। Google বা যেকোনো একটা ব্রাউজার নিবেন। সেখানে গিয়ে আপনি সার্চ করবেন ই-গ্রাম স্বরাজ। ই-গ্রাম স্বরাজ লিখে অথবা iগ্রামস্বরাজ.gov.in এই ওয়েবসাইটে ঢুকে আপনি ১ম এ যে হোম পেজটা করবেন সেখানে, এবার দেখুন এখানে কি লেখা আছে অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যান। এই যে বাজেট যেটা বললাম অ্যাকশন প্ল্যান, এই এইখানে ক্লিক করলেই আপনি আপনার অ্যাকশন প্ল্যানটি দেখতে পারবেন। অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ার, শুধু পশ্চিমবঙ্গ না, ইন্ডিয়ার যেকোনো গ্রাম পঞ্চায়েতের আপনি অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যান, অর্থাৎ কি, কি কাজ ধরা হয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। তাছাড়া আপনাদের আমি আরেকটা ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে অনলাইন পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে 15 ফিন্যান্স থেকে কি, কি কাজ হলো এবং কাকে পেমেন্ট করা হয়েছে সেটা কিন্তু আপনি এই অনলাইন পেমেন্ট স্ট্যাটাস থেকে জানতে পারবেন। ঠিক আছে? কারণ এটা একদম পাবলিক ডোমেইন এ আছে, একদম ওপেন সাইট, যে কেউ এটা দেখতে পারে। তো আমরা চলুন দেখে নেই আপনি যে কিভাবে আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়ার একটা কাজের বা একটা অর্থবর্ষের বাজেট কি করে দেখতে পারবেন যে কি, কি কাজ ধরা হয়েছে কোন ফান্ডের থেকে। এই অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যান এ ক্লিক করবেন। অ্যাপ্রুভ অ্যাকশন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। খোলার পর আপনি এখানে সিলেক্ট করবেন প্ল্যান ইয়ার, অর্থাৎ আমরা জানি এখন ২৪-২৫ চলছে। মার্চের ৩১ তারিখ পর্যন্ত ২৪-২৫। এবার আমরা
25-26 থেকে এই কাজগুলো যেগুলো হবে অর্থাৎ সেটা এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হবে। এপ্রিলের ১ তারিখ থেকে ২৫-২৬ অর্থবর্ষ পড়ে যাবে। তো সেটার জন্য আমরা আগে দেখে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু এখন হবে না। এটা এপ্রিলের ১ তারিখের পরের থেকেই কাজগুলো শুরু হবে। এবার ক্যাপচাটা দিতে হবে। এবার গেট ডাটা করতে হবে। ঠিক আছে? গেট ডাটা করার পরে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। তো আপনি দেখুন সারা ইন্ডিয়ার যেকোনো স্টেটের যেকোনো গ্রাম পঞ্চায়েতের আপনি অ্যাকশন প্ল্যান দেখতে পারবেন। এবার আমরা জানতে চাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা গ্রাম পঞ্চায়েতের উম ইস অ্যা অ্যাকশন প্ল্যান বা বাজেট এটা যেকোনো জায়গার হইতে পারে। আমি সাপোজ ধরে নিচ্ছি বীরভূমের আমরা ময়ূরেশ্বরের ব্লক অর্থাৎ ময়ূরেশ্বর ব্লক 1 এর দেখব। দেখা যাচ্ছে অলরেডি ৮ টা গ্রাম পঞ্চায়েতের অলরেডি অ্যাকশন প্ল্যান অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা সেই গ্রাম পঞ্চায়েত অ্যাকশন প্ল্যান দেখব। যেমন ধরুন দক্ষিণ গ্রাম, ময়ূরেশ্বর 1 ব্লকের দক্ষিণ গ্রামের আমরা দেখব অ্যাকশন প্ল্যান। এই দেখুন অলরেডি অ্যাকশন প্ল্যান পাস হয়ে গেছে ২৫-২৬ এর জন্য। এবার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা ভিউ করতে পারেন। আপনি ধরুন ভিউ করলেন, ভিউ করার পরে দেখুন এখানে এরকম আসবে। আপনি কত টাকা বাজেট ধরা হয়েছে, কি, কি স্কিম ধরা হয়েছে সবকিছু আপনি দেখতে পারবেন। ১ম এ ধরুন প্ল্যান সামারি। এখানে দেখুন টোটাল টাকা ধরা হয়েছে এটা। অর্থাৎ আনটাইড ফান্ড থেকে ধরা হয়েছে এত টাকা, টাইড ফান্ড থেকে ধরা হয়েছে এত টাকা। অর্থাৎ ৮৩,৮৭,০০০ ৮৭,৭৭০ টাকা হলো টাইড ফান্ড থেকে। টাইড ফান্ড বলতে হলে কি আপনি ধরুন যেকোনো জলের কাজ, ড্রিংকিং ওয়াটার এই রিলেটেড কাজগুলোকে টাইডে বলা হয়। আনটাইড যেটা সেটা হলো গিয়ে যেমন রাস্তা, কালভার্ট, ব্রিজ এই যে কাজগুলো এটা আনটাইড এর মধ্যে পড়ে। তো আপনি দেখলেন যে টোটাল এখানে দেখুন কত ১,৫৯,৭,৮৪৪ টাকা টোটাল ফান্ড ধরা হয়েছে আপনার এই কাজের জন্য। এই অর্থবর্ষের জন্য অর্থাৎ ২০২৫ অর্থবর্ষের জন্য। ঠিক আছে? এবার আমরা দেখব সেক্টরাল ভিউ। অর্থাৎ কোন সেক্টরে কি, কি কাজ ধরা হয়েছে। দেখুন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট এর জন্য ধরুন আনটাইড ফান্ড থেকে ধরা হয়েছে এত টাকা। ড্রিংকিং ওয়াটার এর জন্য এত টাকা, এডুকেশন সেক্টরে এত টাকা। প্রত্যেকটা হেলথ, ল্যান্ড আলাদা, আলাদা সেক্টর ওয়াইজ আপনার টাকা ধরা আছে এবং টোটাল টাকা এত ১,৫৯,৭,৮৪৪ টাকা ধরা হয়েছে টোটাল ওই একটা জিপির গ্রাম পঞ্চায়েতের বাজেট অর্থাৎ প্রত্যেকটা ফান্ড ভাগ করা আছে। এবার স্কিম ভিউ। এবার এখানে দেখুন, এখানে কিন্তু একদম পার্টিকুলার আ নাম দেয়া আছে। ঠিক আছে? কোন ফান্ডের জন্য কত টাকা, মিড ডে মিলের জন্য কত টাকা, ন্যাশনাল অর্থাৎ এনআরএইচএম এর জন্য কত টাকা, প্রধানমন্ত্রী গ্রাম সড়কের জন্য কত টাকা। আলাদা, আলাদা করে স্কিম ওয়াইজ ধরা আছে। এসবিএম অর্থাৎ যে টয়লেট হয় আমাদের সেই টয়লেটের জন্য। এমজিএনআরজিএস এর জন্য ধরা আছে একটা টাকা। তারপর আপনার ধরা আছে ঠিকই কিন্তু এনআরজিএস হবে কিনা আমরা তো এখনো বুঝতে পারছি না। যতদিন না আপনাদের আ ফান্ড অ্যালোকেট করে পশ্চিমবঙ্গের জন্য ততদিন এই কাজ তো শুরু হচ্ছে না। দেখা যাক কি হয় এবার। এরকম করে প্রত্যেকটা ফান্ড ওয়াইজ এখানে মানে ধরা থাকে। যে কত টাকা কোন ইয়ের জন্য বাজেট। এইবার হলো গিয়ে আমরা দেখব প্ল্যান্ড অর্থাৎ একদম নাম ওয়াইজ কি নামে কাজ হবে, কোথায় কাজ হবে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। দেখুন এখানে কি আছে? সাপোর্ট ইন প্রোডাকশন অফ বায়ো ফার্টিলাইজার, অর্গানিক ম্যানার অ্যান্ড ভার্মি কম্পোস্ট। অর্থাৎ ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য এই স্কিমটা ধরা হয়েছে। যেটা কিনা আপনার ওন ফান্ড থেকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আমরা জানি একটা ওন ফান্ড হয়। যেটা কিনা আমরা ওএসআর বলি, ওন রিসোর্স ফান্ড। ঠিক আছে? যেটা কিনা গ্রাম পঞ্চায়েতেরই ইনকাম। সো সেখান থেকে ধরছে যেটার জন্য খরচ হবে ৳৫০,০০০। তারপর পাবলিক ডিস্ট্রিবিউশন এর জন্য ধরেছে ৳৫০,০০০। ঠিক আছে? এরকম করে আপনি সমস্ত কাজের আপনি দেখতে পারবেন এখানে। তারপর দেখুন 15 ফিন্যান্স থেকে দেখুন কাজ ধরেছে। কি ধরেছে? সিঙ্কিং দেখুন এখানে একটা 15 ফিন্যান্স থেকে কাজ ধরা আছে সেটা কি? সিঙ্কিং, রি-সিঙ্কিং অফ টিউবওয়েল আন্ডার ডিফারেন্ট প্লেস অর্থাৎ টিউবওয়েলের কাজ ধরা হয়েছে যেটার জন্য ৳২,১৮,৮৮৫ 15 ফিন্যান্স থেকে। ঠিক আছে? এরকম করে আপনি দেখতে পারবেন আপনার জিপিতে কি, কি কাজ ধরা আছে না ধরা আছে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। কারণ গ্রাম পঞ্চায়েত এই স্কিমগুলোর বাইরে অন্য কোনো কাজই করতে পারবে না। কারণ অ্যাকশন প্ল্যান যদি অ্যাপ্রুভ না হয় তাহলে পরে গ্রাম পঞ্চায়েত কোনো কাজ নিজে, নিজে করতে পারে না। এই অ্যাকশন প্ল্যানের মধ্য থেকেই আপনাকে কাজ ধরতে হবে ওই বছরের জন্য। অথবা যদি কোনো কাজ না থাকে তাহলে পরে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি অ্যাকশন প্ল্যান পাস করে তারপরে কিন্তু কাজ ধরতে হবে। কারণ প্রত্যেকটা কাজের জন্য যে টাকাটা খরচ হয় সেখানে একটা আইডি নাম্বার দিতে হয়। এই দেখুন এখানে একটা আইডি নাম্বার আছে। এগুলো প্রত্যেকটা একটা টাকাও যদি খরচ হয় তাহলে পরে আপনাকে আইডি নাম্বার দিতে হবে। সেটা আইডি। এই আইডিটা মাস্ট লাগবেই। তাছাড়া আপনি খরচ দেখাতে পারবেন না কোন জিপির। ঠিক আছে? এইভাবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কি, কি কাজ ধরা আছে না ধরা আছে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। দেখুন এই জিপিতে টোটাল ১০৬ টা স্কিম ধরা আছে। কি, কি স্কিম ধরা আছে আপনাদের আমি দেখিয়ে দিলাম একদম লাইভ। আপনারাও আপনাদের গ্রাম পঞ্চায়েতের কাজ আপনি এইভাবে দেখে নিতে পারবেন যে কি, কি কাজ ধরা আছে। ঠিক আছে? এবং কোন ফান্ডের থেকে ধরা আছে দেখুন এখানে ওন ফান্ড এটা 15 ফিন্যান্স এর কাজ।
15 ফিন্যান্সের এখন আমরা জানি গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে বেশি টাকা আসে 15 ফিন্যান্স, তারপরে একটা স্টেট ফান্ডেরও টাকা আসে, ওটা অল্প স্বল্প আসে এবং ওন ফান্ড যেটা সেটা গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ইনকাম যেটা সেটাই হলো গিয়ে ওন ফান্ড। ঠিক আছে? এবার কিছু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে যেটা কিনা সেন্ট্রালের থেকে হয়ে থাকে, যেটার জন্য বাজেট ধরা থাকে, একটা অটোমেটিক এটা ধরা থাকে। যেমন ধরুন আ পোভার্টি ফ্রি অ্যান্ড এনহ্যান্স লাইভলিহুড ভিলেজের জন্য এটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য ৪০০ টা বেনিফিশিয়ারির জন্য ধরা আছে এত টাকা। এটা ধরা থাকে এমনি। এটাতে খুব একটা কাজ হয় না। গ্রাম পঞ্চায়েত এই স্কিমগুলাতে ডাইরেক্ট কাজ করতে পারে না। ঠিক আছে? তারপরে কি এনএসএপি তে এটা কাজ হয় ডাইরেক্ট। ২০০ বেনিফিশিয়ারি ধরা আছে। তারপরে ন্যাশনাল হেলথ মিশনের জন্য ধরা আছে ৬০ টা বেনিফিশিয়ারির জন্য। এর জন্য কত টাকা টোটাল ইনসেনটিভ ৩ লাখ টাকা। ঠিক আছে? এরকম করে ধরা আছে আপনার। ঠিক আছে? মানে কোন স্কিমের জন্য কত বেনিফিশিয়ারি এবং কি পাবে সেটা ধরা থাকে এরকম করে। যেমন এসবিএম এর জন্য ধরা আছে ৫০ টা বেনিফিশিয়ারি টয়লেটের কাজ করা হবে। অন্তর্দয়া যোজনার জন্য ধরা আছে ২০০ বেনিফিশিয়ারি, আয়ুষ্মান ভারতের জন্য ২০০ বেনিফিশিয়ারি ধরা আছে। ঠিক আছে? এটা ডাইরেক্ট কাজ হয়। আমাদের এখানে তো ডাইরেক্ট কাজ করতে পারে না। এই ফ্ল্যাগশিপ স্কিমগুলোর জন্য করতে পারে না। কিন্তু আপনি যদি এই প্ল্যান অ্যাক্টিভিটি ডিটেইলস ফান্ড বাই আদার ডিপার্টমেন্টস মানে ফান্ডেড বাই পঞ্চায়েত যদি দেখেন, তাহলে এখানে স্কিমের নাম অনুসারে আপনার কি ধরা আছে সেটা দেখতে পারবেন এবং এখান থেকেই ২০২৫-২৬ অর্থবর্ষে এখান থেকেই কাজ করতে হবে। অন্য কোন ফান্ড থেকে আপনি কাজ করতে পারবেন না। তো বন্ধুরা আপনি দেখে নিলেন কিভাবে আমরা একটা গ্রাম পঞ্চায়েতে কি কাজ ধরা থাকে এবং কি ভাবে কাজ করতে পারি সেটা আপনাদের দেখে দিলাম। শুধুমাত্র আপনার ওয়েস্ট বেঙ্গল না, এটা সারা ইন্ডিয়ার একটা ওয়েবসাইট যেখান থেকে এই অ্যাকশন প্ল্যানটা অ্যাপ্রুভ করতে হয়। অ্যাপ্রুভ হয়ে গেলে পরে তারপর আপনি সেই অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যান থেকেই সারা বছরের জন্য আপনি কাজগুলো করতে পারবেন। টেন্ডার বা ই-টেন্ডার যেটাই হোক না কেন কোটেশন সেই প্রসেস গুলো গ্রাম পঞ্চায়েত থেকে হয়ে তারপরে আপনার কাজ হয় এবং একটা আইডি নাম্বার থাকে যার মাধ্যমে ওটা পেমেন্ট হয়। ঠিকাদারের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।